হ্যালো বন্ধুরা, আমি মহুয়া। ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ ইউ জিন্দেগি। আশা করি সবাই ভালোই আছো। এবার আমরা চলে এলাম পন্ডিচেরিতে। আমার ছেলের স্কুল থেকে এক্সকারশন পারপাস এখানে এসেছে। আমরাও ভাবলাম যে চলো আমরাও ঘুরে আসি পন্ডিচেরি। দেখা যাক পন্ডিচেরি আমাদের কেমন লাগে। তোমরা সাথে থেকো, পুরো ভিডিওটা দেখো না টেনে। এই যে সবাই ট্রেন থেকে নামলো, স্কুল টিম সব বাচ্চারা নামলো, সঙ্গে ম্যাডাম, গার্জিয়ান সবাই আমরা নামলাম। নামার পরে এবার আগেরবার ওরা ডুয়ার্স আর কালিম্পং নিয়ে গেছিলো, এবার নিয়ে এলো পন্ডিচেরিতে। দেখা যাক সবার টিম ট্যুরটা কেমন হয়। আমরা তো ওকে এখানেই ছেড়ে দিলাম বাই বাই করে, আর আমরা আমাদের মতন ঘুরবো, স্কুলরা স্কুলের মতনই ঘুরবে বাচ্চাদের নিয়ে। হোটেলে যে একটু ফ্রেশ হওয়ার পরে আমরা আবার বেরিয়ে পড়লাম পন্ডিচেরির মূল আকর্ষণ অরোভিলের উদ্দেশ্যে। কিন্তু আমাদের একটা ভুল হয়েছে, প্রথমেই সেটা বলে রাখছি। আমরা গেছিলাম ঠিকই অরোভিলে, কিন্তু আমরা ভিতরে প্রবেশ করতে পারিনি। ওই গেট অবধি গেছি, কিন্তু একেবারে যে মূল জায়গা সেই অবধি যেতে পারিনি। তার কারণ হচ্ছে এখানে এন্ট্রি টাইম হচ্ছে 9টার থেকে, সকাল 9টার থেকে বিকাল 5:30 অবধি। আমরা ঠিক 5:30টার একটু পর হয়তো 10 মিনিট লেট হয়ে গেছিলাম, তার জন্য আমাদেরকে আর প্রবেশপত্র দেওয়া হয়নি। এখানে প্রবেশ সম্পূর্ণই বিনামূল্যে, আর হচ্ছে ব্যাক করার সময় গাড়িও পাওয়া যায়, সেটা ফ্রি শাটেল বাস পাওয়া যায়, সেটাতে করে চলে আসা যায়। যাই হোক, আমরা এদিন গেছিলাম, কিছুটা তাও আনন্দ করেছি, আর সমস্ত তথ্যগুলো নিয়ে এলাম। আমরা এই দিন আর দেখা হলো না, আবার পরের দিনই আমরা আবার এসেছিলাম অরোভিলে। এরপরে চলে এলাম আমরা স্যান্ড বিচে, কাছেই অবস্থিত, অরোভিলের একটু কাছেই অবস্থিত স্যান্ড বিচ। এইটা ঘোরার পরে আমরা এবার এলাম, এটা বলে রক বিচ বলে, প্রমোনেদ বিচ বলে। এটা ভীষণ সুন্দর, এবং এটা অনেকটা ওই পুরীর যে ওল্ড সি বিচ আছে না, খানিকটা সেরকম ভাইবস পাচ্ছিলাম। এবং এটা রাত্রেবেলা খুবই ভালো লেগেছিল। রক বিচ বা প্রমোনেদ বিচ খুবই ছা চকচকে সুন্দর, সাজানো গোছানো, আর এটা তো ফ্রেঞ্চ কলোনি, খুবই সুন্দর। এই প্রমোনেদ বিচের মধ্যেই বহু রেস্টুরেন্ট রয়েছে, ফ্রেঞ্চ রেস্টুরেন্ট। তাদের আর্কিটেকচারগুলো দেখো কত সুন্দর, খুবই ভালো লাগছিল এখানে এসে ঘুরে ফিরে ছবি তুলে। অনেক রেস্টুরেন্টের সুন্দর সুন্দর রেস্টুরেন্টের সামনে যে একটু ছবিও তুললাম। এবার একটু পরেই আমরা ঠিক এই বিচের কাছেই আমাদের হোটেলটা ছিল, আমরা একটু পরেই হোটেলে ফিরে গিয়েছিলাম, যেহেতু রাতও হয়ে গেছিলো। পরের দিনের জন্য আবার প্রস্তুতি। পরের দিন সকালবেলায় আমরা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল হোটেলটায়, একদম পন্ডিচেরি স্টেশনের ঠিক অপোজিটেই ছিল আমাদের হোটেলটা। সেই হোটেলে ব্রেকফাস্ট সেরে নিলাম, বেশ সুস্বাদু উপাদেয় খাবারই ছিল। সবাই আমরা খাওয়া দাওয়ার পরে তারপর আমরা আবার ঘুরতে বেরোলাম আমাদের পন্ডিচেরি সমস্ত সাইট সিনগুলো। আমরা চলে এলাম এবার অরবিন্দর আশ্রমে। এটা হচ্ছে ঋষি অরবিন্দর আশ্রম। অরবিন্দ আশ্রমের ভিতরে ছবি তোলা বারণ, ওই জন্য আমরা ভিতরের আশ্রমটা ঘুরিয়ে দেখাতে পারিনি, বাইরে থেকেই যেটুকু যা ছবি তুলতে পেরেছি। আর এবার আমরা এসেছি ওই যে লাইট হাউস দেখতে পাচ্ছি পন্ডিচেরিতে, যে লাইট হাউস, এটা একটাই লাইট হাউস। এখান থেকে জাহাজের গতিবিধি সিগন্যাল দেওয়া হয়, যাতে দূর থেকে বোঝা যায় যে কত দূর সমুদ্র তট বা কিছু। আর এটা হচ্ছে পন্ডি মারিনা বিচ, দেখো কত সুন্দর। কিন্তু খুবই রোদ্দুর আর গরম ছিল, ওই কারণে আমরা আর নিচে নেমে আর যাইনি সমুদ্র তটে। ও সব ওই যে বড় বড় পাথর ফেলা, বোল্ডার ফেলা, যাতে সমুদ্র তট ভেঙে না যায়। এবার আমরা যাচ্ছি আরিকামেদুর উদ্দেশ্যে। আরিকামেদু একটা বন্দর শহর ছিল ফরাসিদের, এবং ওটা যেতে গেলে সমুদ্রপথেই যেতে হবে, একটা খাড়ি বেয়ে সেখানটা একটা বোট জার্নি করতে হবে। এবার এই বোট ভাড়া পার হেড 500 টাকা। আমরা ওইখানটা বিভিন্ন রকম কোম্পানি ছিল, আমরা লিও কোম্পানির একটা মানে ওদের মারফত আর কি বোট ভাড়া করে আমরা গেছি ভিতরে। খুবই ভালো আমাদের এক্সপিরিয়েন্স, দেখো তোমরা কেমন এনজয় করেছি।
জেলেদের নৌকা, এটা সব মাছ ধরে যায়। এটা হচ্ছে বন্দর আর কি, মাছ টাছ ধরে এনে এখানটা, এটা একটা হারবার টাইপের, মাছ ধরে এনে এখানটা সব বিক্রি করে জেলেরা, সব ফিশিং বোট। দারুণ। এটা একটা ভাইয়া विजय तलापति का फैन, हम भी विजय तलापति का फैन। देखो नजारा, देखो चिल्लाए कोई कोई একটা লাভ দিলে ইয়ে দেখেছো না কি ফিশ হ্যাঁ লাভ দিয়ে ওই এই দিকটা তাকাও ওই যাবে কি ভয় করছে আমি লাভ কি জোরে একটা মাছ লাফ দিল, বড় বড় মাছ লাফাচ্ছে, কি সুন্দর। আমি সুন্দরবনে যাইনি, দেখেছি সুন্দরবনে যাইনি, তাই এখানে ও দেখেছি ওই জায়গা একটা বক না কি, ওটা বিশাল বড় ম্যানগ্রোভ ফরেস্ট। হ্যাঁ, बेंगल में मैंग्रोव फॉरेस्ट है विख्यात, যে সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগার। ওই যে মাছ দেবো লাফিয়েই যাচ্ছে মাছ, দারুণ নজারা। ওয়াও ওয়াও বোট। বাঘ থাকলে আর কি, কপালে যা আছে তাই হবে। ম্যানগ্রোভ ফরেস্ট, অ্যাডভেঞ্চার ট্রিপ, তাই না? Now we are entering mangrove forest with a boat in Pondicherry. যাওয়া হয়নি, কিন্তু পন্ডিচেরিতে এসে সেই ম্যানগ্রোভ ফরেস্টটা দেখছি, সমুদ্রের নোনা জলে নতুন করে সুন্দরবন। আমি যাইনি, আমার কাছে সবই নতুন। ওই যে শ্বাসমূলগুলো হয়ে আছে, আমরা বইতে পড়েছি, আমি এখনো অবধি কোনোদিন শ্বাসমূল দেখিনি। ওই সেগুলো দেখতে পাচ্ছি যে রুটগুলো, সুন্দরবনে জোয়ারের সময় তোমার এরকম, আর জলটা ঠিক ওরকম সেই কেমন একটা ঘোলা ঘোলা জলের মতন যেরকম গন্ধ হয় সেরকম। সুন্দরবনে গেছো? আমি যাইনি এখনো সুন্দরবন। সুন্দরবন দেখার সব কিছুটা হলেও মিটেছে। এটাও একটা ম্যানগ্রোভ ফরেস্ট এবং ভালো রকমের একটা বড় ফরেস্ট। আমি ওই চিল্কাকে পরে কিছুদিন পরে ঘুরে রেখেছিলাম। এই ফরেস্ট এখানটা না এলে অনেকটা মিস করে যেতাম যে খাড়ি কেমন হয়। দেখো আমরা ম্যানগ্রোভ ফরেস্টের ভিতর দিয়ে যাচ্ছি, কি দারুণ একটা অনুভূতি আমাদের এখানে না এলে। এই যে দেখো শ্বাসমূলগুলো দেখতে পাচ্ছ, আমার ছেলেদের নিশ্চয়ই আনবে না এখানে এক্সকারশনে, ওকে অন্তত দেখাতে পারবো যে এই দেখো কেমন শ্বাসমূল হয়। হ্যাঁ, শ্বাসমূলের ইংরেজিটা কি টার্ম আমি সেটা ভুলে গেছি, এই মুহূর্তে মনে পড়ছে না, ও জানে। দেখো ওই যে একটা অ্যানাদার বোট আসছে, সব ওরাও ট্রাভেল করে এলো, খুবই ভালো লাগছে এটা ট্রাভেল করে, দারুণ সুন্দর। না এরকম জায়গায় এটাও একটা অভিজ্ঞতা, হয়তো আশা হতো না, একটু সাহস নিয়ে এলাম। যাই হোক,
ওরকম পুরো অ্যাডভেঞ্চার টাইপের, খুব সুন্দর হয়েছে, আমার তো খুবই ভালো লেগেছে। দেখো তো একদম আমরা ভয় পাই আবার নাগরদোলনা, নাগরদোলনার মতন আমার দোল দিচ্ছে। নাগরদোলনা আমার কাছ থেকে আমরা ওরে আমরা মজাই পাচ্ছি, ভয় পাচ্ছি না। আমি তো ভয় পাই। এই ছবি ছবি আসেন আপনি। আমরা সমুদ্র বিহার করছি, মৃদু মানুষও বাবা বিরাট সাহস হয়ে গেছে। আমরা এখন চলে এলাম আরিকামেদুতে। হ্যালো, এই যে বোটে করে সেইখানটায় নামলাম। এটা হচ্ছে রোমদের একটা মানে কি বলে সমুদ্র বন্দর গঠিত ছিল। আমি চুয়ের বাদিনি চলে আসছি। এই চার সুন্দরী একটু হাই করে দাও। হ্যাঁ, আমরা এখন আরিকামেদু যাচ্ছি। রোমানদের একটা মানে কি বলে সমুদ্র বন্দর ওরা করেছিল রোম সাম্রাজ্যের সময়, তারপরে বিভিন্ন রকম সাম্রাজ্যরা পরে এসেছে। সেটাই ফটো তুলছি আমরা যাই, এটা ঘুরে আসি। তুললাম তো। আছো আছো বেঁধে নিই। হ্যাঁ হ্যাঁ, বিল্ডিং এর ছিল তাই। हाँ यस 1000 years पहले ना, इसलिए कुछ नहीं पता। 2000 बिल्डिंग सुनामी थे। यस 2000 बिल्डिंग। यस 2000 ओह আরিকামেদু রোমান সাম্রাজ্যের সময়টা স্থাপিত হয়েছিল। এখন কালের স্রোতে বিলীন হয়ে গেছে। এখন অনলি মানে ধ্বংসাবশেষ ছাড়া আর কিছুই নেই। সমুদ্রে, হ্যাঁ মাছ সমুদ্রে নিয়ে সমুদ্র বন্দর, সব ফিশিং বোট এখানটায়। আমরা এখন যাচ্ছি যেখানটা নদী সমুদ্রের সঙ্গে মিশেছে, সেই মাউন্টটা সেখানটা নিয়ে যাচ্ছে বোটটা। আর এটা হচ্ছে সমুদ্র বন্দর। বন্দর মানে এখানে সব মাছ টাছ ধরে নৌকাগুলো, ছোটো ছোটো জেলের নৌকাগুলো এখানে, প্রচুর নৌকা ট্রলার সব যায় মাছ ধরতে। ওরা আমরা হাই করে এই যা গরম লেগেছে এই হাওয়া। আমার মন বসে না সাগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। কত বড় বড় পাথর ফেলে রাখা যাতে সমুদ্রের পাড় ভেঙে না যায়। সমুদ্র আর সাগর বলি হবে।
নৌকাতে উঠেছি, কিন্তু কোনোদিন এরকমভাবে সমুদ্রের মাঝখানে বা এরকম যাইনি মনে হয়, বা সমুদ্রের জলে আমি বোটিং করিনি। আজকে একটা সত্যি অন্যরকম ফিলিংস হলো। তাও আবার করলাম কোথায়, পন্ডিচেরিতে এসে। দারুণ একটা ফিলিংস আছে, অনেক এনজয় করেছি আমরা। এসে হলো স্টিল ফটো। চলো আমরা এখন বোটিং শেষ করে নামলাম, লাইফ জ্যাকেট পরে খতম হয়ে গিয়া হমারা জার্নি। দারুণ এনজয় করলাম, তাই না? সত্যি দারুণ এনজয় করেছি, খুব এনজয় করেছি। দাদা খুব মিস করে গেল, একটা সুন্দর এনজয় করেছি। আমরা এসেছি এখন ইডেন বিচে। দেখো সমুদ্রের কি গর্জন, আর হচ্ছে জলের যা কালার, পুরো হচ্ছে তোমার পুরীর যে জলের কালারটা ঠিক সেরকম জলের কালার, অসাধারণ। পুরো মানে কি বলবো, টার্কিশ ব্লু বা এরকম কালার, খুব সুন্দর জলের কালার, অসাধারণ। কি গর্জন, আমার তো দেখেই পুরো মন চাইছে যে একটু স্নান করি। কাপড় ভিজে যাবে, আর আমাদের নতুন উপায় নেই, আমরা যেহেতু ঘুরতে বেরিয়েছি সেই জন্য। খুবই সুন্দর, দেখো তোমরা, খুব সুন্দর এই জায়গাটা। দাদা সমুদ্রের পাড়ে এসে দাঁড়িয়ে, দাদা সমুদ্রের জলটা দেখো, পুরো পুরীর মতন জলের কালার না, আমাদের দীঘার মতন না, কিন্তু পুরো পুরীর মতন জলের কালার, অসাধারণ নীলাভ, মানে পুরো পুরুষিয়া না কি ব্লু বলে, সমুদ্রের জল দারুণ অসাম কালার। আমার তো দেখেই স্নান করতে ইচ্ছা করছে। এই চারিপাশে বেশ, বিকালটায় আসলে হয়তো আরোই সুন্দর লাগতো। এখানটা দেখো চারিপাশে খুবই সুন্দর, খুবই সুন্দর। বিচ পর্ব শেষ করে এবার আমরা চলে এলাম অরোভিলে, যেটা কালকে অসম্পূর্ণ ছিল, সেই অরোভিলে চলে এলাম। তবে অরোভিল তো প্রচুর বড়। আমরা একটা ভিতরে ক্যাব বুকিং করেছি, মানে ভিতর থেকেই নিয়েছি, 1900 টাকা নিয়েছে একটা গাড়ি। আমরা কয়েকজনে মিলে আমরা ভিতরটা ঘুরে ঘুরে দেখেছি। ওদের কথা হচ্ছে যে অল্প সময়ের মধ্যে বেশি জ্ঞান যাতে লাভ করা যায়, কেননা প্রচুর বড় জায়গা, পায়ে হেঁটে ঘোরা খুব অসম্ভব। এবার আমরা এখানে চলে এলাম, এটা তিবেতিয়ান কালচারের তৈরি, মানে সেই আমলের বিল্ডিং বা তাদের হেরিটেজ, মানে কেমন স্টাইলিশ হয় বা কেমন তিবেতিয়ান কালচারটা এক্স্যাক্টলি কেমন, সেই বিল্ডিং বা ওইখানে সমস্ত তিবেতিয়ান কালচারের সমস্ত জিনিসপত্র পাওয়া যায়, কি বলে ওগুলো, সবরেইন বা কিছু এরকম, সেগুলো এখানে আছে। আমরা খুবই এনজয় করেছি জায়গাটা। অরোভিলের মধ্যে এরকম জার্মান আর্কিটেক্ট এরকম বিল্ডিং, মানে বেশ সুন্দর আর্কিটেক্ট দিয়ে মানে বানিয়েছে, এত সুন্দর। এরা থাকে এইখানটা বিদেশিরা, এরকম বিভিন্ন রকম কমিউনিটিস মানুষজন এখানে থাকে। কেউ 15টা ফ্যামিলি, এক একটা কমিউনিটিসের আন্ডারে 15টা করে ঘর থাকে, এরা সেইভাবে এখানটা থাকে। চলে ও তো রঙে রঙে, সেইবার একটা গান আছে না, ফুলে ফুলে রং এলো, খুব সুন্দর বোগেনভিলিয়ার। অরোভিলের মধ্যেই একটা হসপিটাল, প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার। বেসিক ইনজুরি যদি কারোর কিছু হয়, এটা একটা ভিতরেই একটা নিজস্ব হসপিটাল আছে। এটা একটা গেস্ট হাউস, কেউ যদি চায় বুকিং করা যেতে পারে। ওয়াও কি সুন্দর বোগেনভিলিয়া। Old age home, Mahalakshmi. 7 people only living here. Old age home. Yeah, old age home. So
পুরো লাল মাটি। এর মধ্যে অরোভিলের মধ্যে যারা রেসিডেন্সিয়াল মানে থাকে আর কি, তারাই নিজেদের গাড়ি বা বাইক, স্কুটি এগুলো ব্যবহার করতে পারে। আদার্স বাইরের থেকে কেউ সেইগুলো ব্যবহার করতে পারে না। ভিতরে রেন্ট নিতে হবে একটা প্যাকেজের মতন, যে একজন ফরেনার গেলেন সাইকেল চালিয়ে, বেশ ভালো একটা অভিজ্ঞতা হয়। এবার আমরা চলে এলাম স্পাইরুলিনা অরো স্পাইরাল ফার্ম। এটা মেইনলি একটা মানে অ্যালগি বা শৈবাল চাষের একটা জায়গা, যেটা খুব হাই প্রোটিন রিচ। অ্যাজ পার স্যাম্পল, eco-friendly social enterprise located in Auroville. The organization specializes in cultivating. Welcome to Vindara Spirulina farm. This is spirulina. Spirulina is called blue-green algae. Spirulina, tiny plant. This is shape only see for microscope, then spiral shape. This is natural growing, then only tropical countries, tropical lake. Alkane lake for Maharashtra in India, Lonavala, Madagascar, South Africa also. We get it culture for Lonavala. This is culture, it's called mother culture. After our tank we add culture, mineral and sea salt. Then we check pH level also. Daily we are harvesting for spirulina like paste form. This is shelf life 2 days, so we make juice and dry. Local people get it spirulina paste. This is ready, you directly eat. If you want dosa, chapati, bread, you apply with this paste. Next we do spaghetti farm. This is mission but manual work of a dry farm. Dry farm shelf life 2 years, that is called crunch. This is you directly eat. If you want fruit, salad, vegetable, you spring with this crunch. This is benefit, vitamin A, B12, vitamin C, then increase for hemoglobin. This is rich protein. It's called superfood, food supplement. Salty, only dry farm. This is important. Do not cook spirulina, then affect with nutrition level. Crunch make it powder, powder make it tablet, then capsule. We have 4 forms but same benefit. Powder you make juice. If you want any fresh juice, you add spirulina powder. Tablet chewing. Then we have one more company that is called Avatar. Avatar is a brand name. Company name is News Foodware. That is make perfume, essential oil, incense, candle, syrup also. Hibiscus, lemon and ginger. This is spirulina drink. Then along with ginger, lemon, jaggery, fresh spirulina. Like a lemon juice, ma'am, not bitter. Lime juice. স্পাইরুলিনা Spirulina. জুস খাচ্ছি। Good taste. মাচ বেটার। Algae tastes less, so we add lemon, ginger, then we add. ঘুরিয়ে ফটোটা দিই। স্পাইরুলিনা We have herbal products ড্রিঙ্ক also. জুস, Ashwagandha, এটাও জীবনে খেতে Shipala, হচ্ছে। অসাধারণ। we have powder, then capsule. How do you prepare this? এই যে এই জলাধারগুলোতে স্পাইরুলিনাম মানে চাষ করা হয়, এইগুলোই সেই শৈবাল স্পাইরুলিনাম। এইখান থেকে এগুলো ড্রাই করে শুকিয়ে ওই জুস বা ওগুলো তৈরি হয়েছে। অরো স্পাইরুল, অরো স্পাইরুল। এটা স্পাইরুলিনাম অ্যালগি ফার্মেন্টেশনের আর কি একটা কারখানা। এখান থেকেই আর কি ওরা পেস্টটা বানিয়েছে, সেখান থেকে ড্রিঙ্কটা আজকে খেলাম, দারুণ। এর অনেক হেলথ বেনিফিটও আছে। আমি এই দাঁড়া
এই যে আমাদের ভাইয়া, আমরা এসেছি স্পাইরুলিনাম সেন্টারে এসেছি। ভালোই লাগছে অরোভিল ঘুরে। এইসব জায়গায় না এলে অনেকটাই মিস হয়ে যেত, তাই না? অনেকটাই মিস হয়ে যেত। যাক, ঘুরে খুব ভালো লাগছে। চলো এবার আমরা চলে এলাম হ্যান্ডমেড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অ্যান্ড রিসার্চ সেন্টারে সোয়ারাম। এখানটায় 100-এর বেশি হ্যান্ডক্রাফট ইনস্ট্রুমেন্ট ডিজাইন করা হয়েছে ট্র্যাডিশন। দেখা যাক কী কী ইনস্ট্রুমেন্ট আছে, তোমাদেরকে সবাইকে ঘুরে দেখাবো। জুতো খুলে এগুলো সব হ্যান্ডমেড ইনস্ট্রুমেন্ট, সুন্দর। 100-এরও বেশি হ্যান্ডমেড ইনস্ট্রুমেন্ট। জাইলোফোন, দেখো কি সুন্দর আওয়াজ। কত বড় বড় উইন্ড চেন, এটা দেখো। অসাধারণ অসাধারণ আওয়াজ। হচ্ছে না তো। এবার মূল গন্তব্য অরোভিল মাতৃমন্দির। মাতৃমন্দিরে ভিতরে তো ঢুকতে পারলাম না, বাইরে দিয়েই একটু মাতৃমন্দির দর্শন করলাম। অরোভিলটা অনেকটাই ঘুরেছি, খুব সুন্দর একটা ডোমস, দেখো তোমরা, খুবই সুন্দর, খুবই। ভিতরে ঢোকার সৌভাগ্য হলো না এবার আর। লবণ তৈরি করার জায়গা, সমুদ্রের জল দিয়ে এখানটায় লবণ তৈরি হয়। ওই যে সব সল্ট তৈরি হচ্ছে, লবণ, ও যে ডিপ ডিপ করা, হ্যাঁ, তারপরে রিফাইন করা হবে। এবার অরোভিল ঘোরার পরে আমাদের গন্তব্য হলো চেন্নাই। পন্ডিচেরিটা মোটামুটি ঘুরে নিলাম, এবার আমাদের গন্তব্য হচ্ছে চেন্নাই। মোটামুটি একটা লং ড্রাইভ, মানে প্রচুর সুন্দর একটা রাস্তা দিয়ে আমরা এবার চেন্নাইয়ের উদ্দেশ্যে আমরা যাচ্ছি। আমরা এনজয় করতে করতে গেছি সারা রাস্তায়, কোথাও কোথাও সুন্দর তরমুজের দোকান পেয়েছি। তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও কমেন্ট করে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আজ এ পর্যন্তই।